হয়ে গেছে। জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করে শাস্তি দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের মানববন্ধনের মূল চাওয়া। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, সারা বাংলাদেশে যে পরিমাণের ধর্ষণ ডাকাতি বেড়ে গিয়েছে, এর জন্য কি জুলাইয়ে প্রথম ঘটেছিল সেটি মনে করিয়ে দিতে চাই। আমাদের মস্তিষ্ক কত পরিমাণে নির্দিষ্ট হবে, একজন 8 বছরের শিশু বাচ্চাকে একজন বয়স্ক লোক কয়েকজন মিলে দেওয়া হচ্ছিল। ডাক্তাররা তার অবস্থা দেখে রীতিমতো তারা চমকে গিয়েছিলেন। সেই শিশু বাচ্চাটি বারবার কেঁপে কেঁপে উঠছিলেন, তার শরীরের মধ্যে 4 ধরনের সমস্যা তৈরি হয়েছিল। এই জায়গা থেকে আমরা বলতে চাই, জুলাইয়ের প্রথম ঘটেছিল। আমরা বাংলাদেশকে আবার নতুন ভাবে ধর্ষণ হতে পারে, আপনার বউ ধর্ষণ হতে পারে, আপনার বোন ধর্ষণ হতে পারে। আপনি বলতে পারেন আপনাদের অনেক জনাই রয়েছে, আপনাদেরকে ধর্ষণ করবে, কিন্তু আমি বলতে চাই যে আপনার যে ইসলাম রয়েছে, আপনার যে জাগ্রত হবে, এটা কি হলো? সেই জন্য সময় থাকবে লাগামটাকে টেনে ধরুন, দেশের দিকে নজর দিন। আপনার পোশাকটা আপনি যখন পড়েছিলেন তখন কিন্তু আপনি বলেছিলেন এই দেশের জন্য আপনার জীবনটাকে বিলিয়ে দিবেন, কিন্তু এখন কি ভূমিকা দেখাচ্ছেন? আপনাদের মস্তিষ্ককে জিজ্ঞেস করেন, মস্তিষ্ককে ফিরিয়ে নিয়ে আসেন। একদিন আপনার বউ, আপনার বোন, আপনার মেয়েও ধর্ষণ হতে পারে। সেই জন্য বিবেকের তাড়নায় নিয়ে আসুন, বিবেকটাকে জাগ্রত করুন। আমি প্রশাসনকে আবারও বলতে চাই, আপনারা আপনাদের দায়িত্বশীল ভূমিকায় আসুন। গতকালকে উপদেষ্টা মন্ডলীর একজন বললেন, আইনমন্ত্রী বললেন তারা নাকি আইনটাকে সংশোধন করছে। আমরা সংশোধন শুধু মুখে দেখতে চাই না, আপনার সংশোধনের বাস্তবায়ন দেখতে চাই। অনেক দুনিয়া উড়িয়েছেন, আপনাদের 7-8 মাস ধরে দেখতেছি। আপনারা কি দেখাচ্ছেন আমাদেরকে? কতটুকু নিরাপত্তা দিতে ক্ষমতা তুলে দিয়েছে, সেই ক্ষমতাকে সঠিকভাবে যদি বাস্তবায়ন করতে না পারে, এই জনতা আপনাদেরকেও গতি ছাড়াতে বাধ্য করবে বলে দিতে চাই। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শাহীন রহমান। আমি শাহীন রহমানকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ও দুঃখিত, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শামীউল হাসান রোজ। শামীউল হাসান রোজ। শাস্তির দাবিতে আমাদের এই মানববন্ধন স্যার, আমার এখানে আধা ঘন্টা সময় লাগবে স্যার, প্লিজ স্যার। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে অবশ্যই আপনারা একাত্মতা ঘোষণা করছেন, কারণ আমরা এই সমাজ কখনো দেখতে চাই না যেই সমাজে আমার মা নিরাপদ না, যেই সমাজে আমার বোন নিরাপদ না, যেই সমাজে আমার বউ নিরাপদ না, সেই সমাজ আমরা দেখতে চাই না। রাষ্ট্রীয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিকাশ কুমার সরকার। আমরা এখানে উপস্থিত হয়েছি আমার বোন আতিয়ার ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে। যেই শাস্তি, এমন শাস্তি হতে হবে যেন দর্শকেরা দেখলে কেঁপে ওঠে, এবং যারা মা বোনদের মানুষ মনে করে না তাদের কণ্ঠ কেঁপে ওঠে, তারা যেন ধর্ষণ করতে উৎসাহিত না হয়। মাননীয় উপদেষ্টা, আমি আপনাকে বলতে যেই দাবি আপনারা, এই দাবি হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেখতে চাই, যেই শাস্তি হবে জনসম্মুখে।
আমি আর কোনো কথা বাড়াবো না, এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যুবকের ধারণা কিভাবে জাগ্রত হয়েছে, এই ডিজিটাল অ্যাসোসিয়েশন তারা মানববন্ধন করছে সারা দেশের যে বর্তমান অবস্থা, সেই বর্তমান অবস্থাকে নিয়ে সেই জায়গা থেকে যারা ধর্ষক রয়েছে, যারা রীতিমতো চিন্তায় জীবনশীল থাকেন যে আমি আজকে আমার ক্ষুধাটা মেটাবো, তাদেরকে বলতে চাই, দেখুন আমরা এই যে দাঁড়িয়েছি লাইনে, কাল আপনার ঘরের ভেতর থেকে এই প্রতিবাদ হবে। আপনি ধর্ষণের চিন্তাটাকে বাদ দিন, আপনার মস্তিষ্ককে সুস্থ করুন, আপনার মস্তিষ্ককে জানোয়ারের মতো মস্তিষ্ক রাখবেন না। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ইব্রাহিম হায়দার। রাজশাহী ডিজিটাল সায়েন্স অ্যাসোসিয়েশন আয়োজিত আজকে মানববন্ধনে আমাদের মূল বিষয় হচ্ছে, আমরা জানি বাংলাদেশে শুধু আসিয়া না, আসিয়ার সাথে আরো যারা দর্শনকারী আছে সকলকে একসাথে বাংলাদেশের জনগণের সম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করে শাস্তি দিতে হবে। আমরা সকলকে বলতে চাই যে আমাদের দেশ বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। আমাদের দেশের মা-বোন শান্তিপ্রিয়, সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। ইদানিং ফেসবুকে আমরা দেখতে পাই আমাদের সন্তানদেরকে, আমাদের মা-বোনকে একা কোথাও ছাড়া যাবে না, বাড়িতে একা রাখা যাবে না, স্কুল কলেজে একা যেতে দেওয়া যাবে না। কেন যেতে দেওয়া যাবে না, কেন ছাড়া যাবে না? তাহলে কি আমরা পরাধীন? না, আমরা পরাধীন না। এই দেশে স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। তাই আমরা সরকারকে বলতে চাই যে যতই ধর্ষণকারী আছে, যারা আছে, সময় বিলম্ব আপনারা করবেন না। আমরা জানি ধর্ষণকারীদের বিচার অনবিলম্ব বিচার। হাজার হাজার নারী ধর্ষণ হয়, কিন্তু বিচার পায় ক্ষতিকারক 2-4 জন। তাই এই আইনকে সংশোধন করে অতি দ্রুত আইন করে ধর্ষণকারীদেরকে যত দ্রুত সম্ভব শাস্তি দিতে হবে। আমরা জানি বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা জানি একটি বিশেষ মহল বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা নত করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা দেখছি বাংলাদেশে একের পর এক ডাকাতি, একের পর এক চুরি। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ করে আগুন জ্বলে উঠছে। কিন্তু এগুলা কিভাবে সম্ভব, কিভাবে হচ্ছে, এটা আমরা আর অজ্ঞ নাই। আমরা জেনে গেছি বাংলাদেশকে মাথা নত করে দেওয়ার জন্য একটি বিশেষ মহল তারা এই চক্রান্ত চালাচ্ছে। কিন্তু তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই যে আপনারা আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন না। আমরা জেনে গেছি, আমরা দৌড়ে ঢিল দিয়ে রেখেছি, কিন্তু আপনাদেরকে ছেড়ে দিনি। বাংলাদেশের জনগণ আপনাদেরকে একটা এমন সময় আসবে যে রাস্তায় পিটিয়ে পিটিয়ে তারে নিয়ে বেড়াবে। তাই সেই বিশেষ মহলদেরকে বলতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে আপনারা আর কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। বাংলাদেশকে একটি শান্তপ্রিয় দেশ, সেই দেশকে আপনারা সুন্দরভাবে এগিয়ে নিতে সহযোগিতা করবেন। আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে এবং মিডিয়া কভারেজ দিতে যারা তাদেরকে বলতে চাই, আমরা ইদানিং দেখছি কিছু স্কুলের আশপাশে, কিছু বিনোদন কেন্দ্রের আশপাশে বকাটারা দাঁড়িয়ে থাকে, উপদ্রব করে, শিক্ষার্থীদেরকে ডিস্টার্ব করে, স্টিচিং করে। তাই প্রশাসনের প্রতি আমরা বারবার বলবো এই বিষয়টা নিয়ে আপনারা নজরদারিতে রাখবেন এবং এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব দেবেন। আমি বারবার একটি কথাই বলতে চাই, বাংলাদেশে যে ধর্ষণ ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এটা আমরা অপমানিত হচ্ছি, আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। আমরা চাই না আমার মায়ের মতো কোনো নারী আর ধর্ষণ হোক, আমরা চাই না আমার বোনের মতো কোনো নারী আর ধর্ষণ হোক, আমরা চাই না আমাদের সন্তানের মতো কোনো শিশু ধর্ষণ আর নির্যাতন না হয়। তার জন্য সরকারকে বারবার আমাদের রাষ্ট্রের ডিজিটাল সায়েন্স অ্যাসোসিয়েশনের দাবি এবং অনুরোধ, ধর্ষণকারীকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করে শাস্তি দিতে হবে। আমরা এই প্রত্যাশায় আমরা বারবার বলতে চাই, আবারও বলতে চাই, ধর্ষণকারীকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করে শাস্তি দিতে হবে।
যাতে আর কোনো ধর্ষণকারী সাহস না পায় কোনো নারীকে ধর্ষণ করতে। ধর্ষণ করার আগে যখন চিন্তা করবে তখন যাতে তার শরীর চেপে ওঠে, তার গা শিউরে ওঠে, সে ভয়ে আর কোনোদিন ধর্ষণ করার সুযোগ না পায়। তাই ধর্ষণকারীদেরকে বারবার বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, আপনাদের সময় শেষ, আপনাদের সময় আর নাই। বাংলাদেশের জনগণ জেগে উঠেছে, প্রতিবাদী হয়েছে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের দর্শন একটার পর এক ঘটে যাচ্ছে, এটাতে আমরা আর নীরব থাকবো না, আমরা বসে থাকবো না। বাংলাদেশ রাজশাহী ডিজিটাল সাইন্স স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যানারে আজকে প্রথম আমাদের মানববন্ধন। রাজশাহী ডিজিটাল সাইন্স স্টাফ অ্যাসোসিয়েশনের আজকে আমাদের আত্মপ্রকাশ। আমরা রাজশাহী ডিজিটাল সাইন্স স্টাফ অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের একটি ডাকে আমাদের প্রথম আমাদের প্রোগ্রামে তারা একত্রিত হয়ে একটি এত বড় একটা জনসমুদ্র মানববন্ধন করতে আমরা সক্ষম হচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আর বারবার বলতে চাই, আবার দাবি জানাতে চাই, যত ধর্ষণকারী আছে সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি, ধর্ষণকারীদেরকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করে শাস্তি দিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হয়েছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ রাখছি। এমনি ভাবে দেশের জন্য আমরা দেশের যে কোনো ইস্যুতে আমরা ঝাঁপিয়ে পড়বো, আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আজকের অনুষ্ঠানে যে সকল সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দরভাবে আপনারা দেশের স্বার্থে ব্যবহার করবেন, সত্য সংবাদ প্রকাশ করবেন, আমরা সেই আহ্বান রেখে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।